মনকে চিনলি মনকে চিনলি না, ইয়ে সোনাকে চিনলি বানাকে চিনলি না। আজকে সত্যি এমন এমন কল রেকর্ডিং আসছে, এমন এমন তথ্য ফাঁস হচ্ছে, অনেক তথ্য, গোপন তথ্য। হাই ভগবান, আমরা কোথায় থাকি ভাই? হ্যাঁ, আমরা কোথায় থাকি আমরা জানি না। এই তথ্যগুলো ফাঁস হচ্ছে, আমরা জানি না কিছু, তবুও কিছু জিনিস আজকে জানতে পারলাম। স্যার তুমি এত খারাপ, ও স্যার তুমি এত খারাপ, লুকিয়ে লুকিয়ে আসা, লুকিয়ে লুকিয়ে গল্প করা, কি স্বভাব তোমার স্যার। তুমি তুমি লুকিয়ে লুকিয়ে গল্প করেছো, তাহলে তোমার কাছ থেকে 49 রুপিস চাইবে না? তুমি তো সুযোগ করে দিয়েছো বাবু। হ্যাঁ স্যার, তুমি তো লুকিয়ে লুকিয়ে গল্প করা। এ বাবা, স্যারের তো তাহলে খুবই নেচার খারাপ, স্যার তো তাহলে সত্যিই নেচার খারাপ মানুষ। এই ধরনের গল্প করা। স্যার আপনার থেকে এটা আশা করিনি, প্লিজ স্যার, আপনি যে ওই যে দোকানের ওই কর্মচারীটার সঙ্গে এই করেছেন, এটা আপনার থেকে আশা করিনি স্যার। স্যার ওরে মা, আমি তো অবাক, আমি পুরো অবাক শুনে। ওরে বাবার কত কিছু বেরোবে। তো যাই হোক, অনেক কিছু বেরোবে ভাই, ধীরে ধীরে ধীরে, লুকিয়ে লুকিয়ে লুকিয়ে। তুমি এত খারাপ, তুমি এত খারাপ, ছি 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 ছি। ওই গানটার মতন অবস্থা হয়ে গেছে। ধনকে চিনলি মনকে চিনলি না, সোনাকে চিনলি বানাকে চিনলি, ধনকে চিনলি মনকে চিনলি না। ধন সম্পদ, এই ধন সম্পদকে চিনলো আর মনকে চিনলো না, মানে স্যারকে চিনলো না। স্যার আপনার দরকার ছিল মনকে চিনার, কিন্তু আপনি ধনকে চিনলেন আর মনটাকে চিনলেন না। ছি ছি, নির্লজ্জের মতো কাজ করেছেন আপনি। ছি, সত্যি আই হেট ইউ স্যার, আই হেট ইউ, আই হেট ইউ। সত্যি মনকে চিনল না, সত্যি এটা খুব খারাপ লাগলো। বিশ্বাস করো, প্রচণ্ড খারাপ লেগেছে। আমি অবাক হয়ে গেলাম যে স্যার এরকম 49টাও যদি মেরে দিত তাও না হয় হতো, সেটাও দেয়নি, আবার বিশ্বাসঘাতকতা করেছে। সত্যি এই জন্যই তো বলি যে এদের ভেতরে এত কত রোম্যান্স, খুব রোম্যান্স। নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না। যাই হোক, একটা একটা মানুষের সঙ্গে কথা তো বলেছে, নেচারগুলো দেখো, কত কিছু বেরোবে, অবাক হয়ে গেলাম। নেচারগুলো দেখো, মাই গড, ও মাই গড, আমি আশ্চর্য হয়ে গেলাম শুনে, সিরিয়াসলি। আসলে না, ইউটিউব থেকে না আমি একটু ডিটাচে আছি, বিশ্বাস করো। মানে এত ক্যাজাল চলছে চারিদিকে, তাই একটু ডিটাচে আছি। সত্যি সত্যি বলছি। স্যার স্যার, ও স্যার প্লিজ 49 মেরে দেবেন। তো যাই হোক, শোনো, এই 49 নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। কেন একজন ভিউয়ার্স, আমাদের জানোই যে রিঙ্কুদি কোনো ভিডিও করে না, তাহলে ভিউয়ার্সই ধরবো। তো যখন রিঙ্কুদি একটা ভিউয়ার্স হয়ে আমাদের চুনাদিকে, চুনাদি তুমি 49 মেরেছো কেন? যখন নেটের স্পিড নাই দিচ্ছে 49 মেরেছো কেন? 1,500 টাকা মেরে নিতে হতো। দেখ, যেই চুনাদির সামর্থ্য আছে, এত এত ভিউজ পাচ্ছে, আগে তো কিছু পেতো না, এখন পাচ্ছে, তো এত এত ভিউজ পাচ্ছে, এত সবাইকে নিয়ে সমালোচনা করছে এবং মানে অনেক কিছু বলছে। উনি হচ্ছে পার্সোনাল অ্যাটাক করেন, তবুও বলছেন যে না করি না, মানে সমস্ত কিছু করছেন তবুও বলছে না করি না। তো 49টা লেখার কি দরকার ছিল? তাহলে ওখানে গিয়ে কেউ কমেন্ট করতো না, তাই নয় কি? তাহলে ওখানে গিয়ে কেউ কমেন্ট করতো না ভাই। 49 নিয়ে এখানে অনেকেরই জল্পনা কল্পনা সমস্ত কিছু চলছে। দেখো, কেউ সত্যি নয়, ঠিক আছে না? সত্যি এই যে বেরোচ্ছে, আমাকে তো রীতিমতো একটা ট্যাগ লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, একটা পশুর সঙ্গে, যে পশুটা সত্যি গাজানাথ বাবা, আমার সেটা কিছু মনে হয় না, কারণ আমি এতটাও বতা নয় যে একদম সেটা নিলে, আমাকে সেটা বললে আমি সেটা নিয়ে একদম বিশাল মাতামাতি করবো। আমার সেটাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি এটা নিয়ে অনেক ঘেটে ঘেটে নিয়েছি। এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 49। দেখো, লোকের কাছ থেকে কিন্তু টাকা পয়সা কোনোদিনও চাইনি, লোকের কাছ থেকে হাতও পাতিনি, কুত্তার মতো যে দাও দাও এরকম করে বলিনি, লোকের কাছ থেকে না ভিক মাঙিনি। তাহলে এদেরকে কি বলতে হবে? ডিজিটাল ভিখারি। এরা সত্যিই ডিজিটাল ভিখারি, এরা সব কিছু করতে পারে। এরা তলে তলে সাইড ফাইডে হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিজের ছবি লাগিয়ে না না না, এই যে এইরকমও করতে পারে এবং সোয়াপ করতে পারে, এবং ওই হাত কাটা একবারে মানে পরে ওই যে ওই সাইডে দিতে হবে। শোনো, কেউ কারোর ভিডিও কিন্তু কোনো সাইডে দিতে পারে না, তো এটাই হচ্ছে কথা। তাহলে কেউ কোনোদিনও ওয়াইফাই চালাচ্ছে তবু বলছে 49 মেরে দিন, এটা আবার কেমন কথা? মানে আমি বুঝতে পারলাম না। যাই হোক, এই 49টা রিঙ্কুদি কমেন্টটা করেছিল চুনাদির কাছে, তো সেখানে
একটা মহিলা জানি না কে নাকি সে তার কমিউনিটি পোস্টে দিয়ে, আমি ওকে ওনাকে দেখি না, তো যেহেতু উনি কমিউনিটি পোস্টে দিয়ে সে আবার আকার ইঙ্গিতে অনেক কথা বলেছে। দেখো একটা কথা বলি, যে দিয়েছে, যে কমিউনিটি পোস্টটা দিয়েছে সে তো নিশ্চয়ই আকার ইঙ্গিত করে দিয়েছে। সে যতই মুখে বলুক না কেন, রিচার্জ করছে, সেটা আবার বলার কি আছে? তাহলে পাতলা পটিটাও বলার কি আছে, তাই না? তার একটা কমিউনিটি পোস্ট দেখলাম আমি, তার একটা কমিউনিটি পোস্ট দেখলাম বোতলকে নিয়ে গরম জল করেছে। এই যে কথাগুলো আকার ইঙ্গিত, সেই দিনকে রাত্রেবেলায় লাইভ করছিল, সেখানেও কিন্তু ঝাঁপানি অয়েল নিয়ে অনেক কথা হচ্ছিল। ঝাঁপানি অয়েল, তো এটা নিয়েও অনেক কথা হচ্ছিল, ঠিক আছে? আর তার কমিউনিটি পোস্টে একটা জঘন্যতম একটা টাইটেল লিখে, জাস্ট টাইটেলটা লিখে, সরি টাইটেল বলছি মানে কমিউনিটি পোস্টের লেখাটা লিখেছে, খুবই খারাপ লাগছে। একজন মেয়ে তার হাজব্যান্ডের সঙ্গে অনেক দিন, 28 দিন তাদের কোনো সম্পর্ক হয়নি, তাই 28 দিন পর যখন সেই মেয়েটা শ্বশুরবাড়িতে আবারও গেছে, ফিরে আবারও স্বামীর কাছে ফিরে গেছে, অবশ্যই তাদের মধ্যে সহবাস হবে, সব কিছুই হবে, তাই নয় কি? তো সেইটা লিখে আবার বলেছে আমি মাসি হতে চলেছি। সত্যি কি মানে বেকারতম কথাবার্তা, মানে সত্যি, মানে আমরা জানি যে তার হয় না, আমরা প্রত্যেকে জানি, তবু আমরা মাসি হতে চলেছি। সত্যি কি মাসি হতে চলেছে? ভাই কুচবি মানে, যে যাই হোক, এইটা ইঙ্গিত করে ওই গরম জল ঢালতে গেছিল, বুঝেছো তোমরা? এটাতে কোনো গালাগালি হয় না, নো গালাগালি, নো কিস্তি, অনলি মাস্তি, ওকে? তো যাই হোক, ভিডিওটা শুরু করি, চলো দেখতে থাকো। অনেক কিছু বলবো। 49, ঠিক আছে? 49 সবাইকে মেরে দাও, সবাইকে 49 স্ট্যাম্প মেরে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলবো, যেগুলো বলার সেগুলোই বলবো। আমরা জানি যে দিদিভাইকে কেমন করে অ্যাটাক করা হচ্ছিল, এই সব মানুষগুলোই অ্যাটাক করছিল। আজকে তাদের কল রেকর্ডিং রিভিল হচ্ছে, তারা কার সঙ্গে কি কথা বলে রেখেছে। দেখো একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমরা যখন বগদার সঙ্গে কথা বলেছি এইরকম ধরনের কথাগুলো বলিনি, এইরকম ধরনের কোনো কথা বলিনি। যেটা কথা হয়েছে সেটা হচ্ছে সন্দীপকে এবং তার ওয়াইফকে নিয়েই কথা হয়েছিল, এবং অনেক কিছু নিয়ে, এই কন্টেন্ট বেসিসেই কথা, ঠিক আছে? যেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতো বগদা, তখন আমরা হয়তো বলতাম, এবং বগদা বলছে আমি একে চিনি না, ওকে চিনি না, সন্দীপের দিদিকে চেনে না, এইগুলো যখন বলতো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, না ভালো নেই, মানে প্রচণ্ড শরীর খারাপ, পেটে যন্ত্রণার জ্বালায় মরে যাচ্ছি। এত যন্ত্রণা, শরীরটা একদম খারাপ, মানে পেটে যন্ত্রণা হচ্ছে তো গোটা পা মানে যন্ত্রণা করছে, বিশ্বাস করো, চোখ মুখ দেখলে বুঝতে পারছো। তারপরে আবার মাঝে মধ্যে জ্বর চলে আসছে, হয়তো সেই কারণের জন্যই মানে এত শরীর টায়ার্ড লাগছে, বিশেষ করে দুর্বল লাগছে, মানে কোনো এনার্জি পাচ্ছি না, আমি এনার্জি নেই আমার কাছে, এতটা লস লাগছে নিজেকে নিজের, তাই এনার্জি নেই বলেই আরও বেশি দুর্বল লাগছে, আর কথা বলতে তো মানে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো কিনা জানি না, আমি লক্ষ্য করছি যে এই 49 একটা মানুষের কাছ থেকে নাকি ওয়াইটি সংক্রান্তীয় জিনিসগুলো জানতো। আমি একটা অবাক হয়ে গেলাম যে স্যার 49 রুপিস মেরে দাও না স্যার। সত্যি স্যার কি ভয়েস পাঠিয়েছে, স্যার আপনার থেকে একদম আশা করিনি, একদম ওই চশমার দোকানওয়ালার ওই কর্মচারীটার ওখানে গেছেন, সত্যি আশা করিনি। আপনি কর্মচারীটার সঙ্গে বন্ধু পাঠিয়েছেন, সত্যি আশা করিনি। আমার এরকম হচ্ছে মানে ধব্বাজ লোক একদম পছন্দ হয় না, দোগলা দুমুখো সাপ। আসলে তুই কি রে, তুই কি দোগলা না, তুই কি ধব্বাজ না? অন্যকে বলতে না খুব ভালো পারিস তোরা, সত্যি অন্যকে বলতে তোরা খুব ভালো পারিস, কিন্তু তোরাই মানুষের সঙ্গে, মানুষের উপকার নিয়ে তার সঙ্গে তোরা চিট করিস, এটা কিন্তু বলতেই হবে। সত্যি এইসব কল রেকর্ডিংগুলো যখন রিভিল হয় না, মারাত্মক কল রেকর্ডিং। শোন, ওই দোকানের কর্মচারীটাও আমাদেরকে কখনোই এই ধরনের কোনো কথা বলতে পারবে না, কেননা তার সঙ্গে রীতিমতো ভদ্রতার সঙ্গেই কথা বলা হয়েছে। হ্যাঁ, কন্টেন্ট ভাইজ, অন্য কিছু কথা না, এইরকমই কথা, ঠিক আছে? যেহেতু ও হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার কারণে কিন্তু এই কথাগুলো হয়েছে তার সঙ্গে। কিন্তু তুই ওই লোক অজানা, এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এই সম্বন্ধে কোনো কিছু জানে না, সে তার সঙ্গে আলোচনা করতে হয়েছে। মাই গড, আমি অবাক হয়ে যাচ্ছি যে যেই মানুষটা কোনো কিছু জানে না সেই মানুষটাকে মানে সেই মানুষটার সঙ্গে জানতে হয়েছে, যে ওয়াইটি সম্বন্ধে, ওয়াইটি ভিডিও করার সম্বন্ধে তার কাছে নলেজ নিতে হয়েছে। ভাই আমি অবাক হয়ে গেলাম, আমি ভাবছি যে ওই লোকটা মানে ওই স্যারটা আর কি যে যা করেন, হ্যাঁ সেই অনুযায়ী হয়তো কথা হবে, তাই না? তো সেটা নয়, অন্যরকম কথাবার্তা চলতো। একটা মানুষের সঙ্গে এরকম করে কথা বলে একটা গৃহবধূ, ভাই অবাক হয়ে গেলাম।
অবাক হয়ে গেলাম সিরিয়াসলি। এরকম ধরনের কথা কে বলে ভাই? মাথা খারাপ কথাবার্তা। এরা আবার হচ্ছে শিক্ষিত বলে নিজেদেরকে, হ্যাঁ, এরা আবার হচ্ছে অনেস্ট বলে নিজেদেরকে, অনেস্ট। হ্যাঁ, আমার লেভেল, আমার অকাত দেখায়, লেভেল দেখায়, হ্যাঁ, স্ট্যান্ড পয়েন্ট দেখায়, এরা সব এইগুলো দেখায়। কিন্তু এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, এদের কোনো সিপজারা নেই, এদের কোনো হচ্ছে অকাতও নেই। এদের লেভেলগুলো দেখো, সত্যি গাটার ছাপ, একদম নোংরা, একদম গাটার ছাপ। স্ট্যাম্প মেরে দাও আজকে পর্যন্ত, ঠিক আছে না? এত ভদ্র, এত ভদ্র, আর ভদ্রতার মধ্যে এইসব কি আছে? হ্যাঁ, নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিড়ি। ও স্যার, আপনি কাঁচা পিড়িতে পাকতে দিলেন না। সত্যি স্যার, এত তাড়াতাড়ি আপনি ধরা দিয়ে দিলেন? হ্যাঁ, কিছু পাকার তো ব্যাপার আছে, সেগুলো একটু পাকতে দিতেন, একটু টাইম নিতেন, এই কিছুদিন পর না হয় দেখা করতে যেতেন ওই কর্মচারীটার সঙ্গে। বিশেষ করে এইরকম করছেন আপনি। ছি স্যার, ছি, সত্যি এটা কি খারাপ লাগছে। যদি এইরকম কল রেকর্ডিং আমাদের বেরোতো তাহলে অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু। এটা নিয়ে একটুকুনো শোনাতো, আবার কিছুক্ষণ পর আর একটু শোনাতো, আবার কিছুক্ষণ পর হা এটা শোনাতো, দিয়ে সবগুলো মিশে হ্যাঁ বুকাল না এরকম করে একটা মানে মিক্স করতো, বুঝেছো? এরকম দিয়ে বলতো ওই দেখো, ওই মা কি নেচার খারাপ। সত্যি বলতে এদের কতটা নেচার ভালো সেটা তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার, নিশ্চয়ই জলজলের মতো পরিষ্কার। কেউ একজন ওই রিঙ্কুদির ওই কমেন্টটা, পার্টিকুলার ওই কমেন্টটা তুলে কেউ একজন কমিউনিটি পোস্টে দিয়েছে, কমিউনিটি পোস্ট দিয়েছিল। তা আমি তাকে বলছি, এই যে অকাত বেরিয়ে গেল তো, হ্যাঁ 49 ওয়ালারা এইসব করে বেরিয়েছে। তা সেই দিনকে কিন্তু রিঙ্কুদি কোনো কারণ নাম নেয়নি, কোনো বাজে কথা লেখেনি, জাস্ট লিখেছে 49 রিচার্জ না করলেও পারতে, 1500 টাকা রিচার্জ করে নিতে পারতে। এটা এমন কোনো খারাপ কথা বলেনি, সেখানে ঠাট্টাই আর কি চলছিল। নাকি যদি উনি কমিউনিটি পোস্টটা না দিতেন তাহলে হয়তো রিঙ্কুদি কখনোই কমেন্ট করতে যেতেন না, তাই নয় কি? একটা কমেন্ট নিয়ে তোমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে চুনাদি, আর তুমি সেটা আগে যদি কমিউনিটি পোস্টটা না দিতে তাহলে নিশ্চয়ই কমেন্ট করতো না। আর সেটা তুলে তোমারই সাকরেত কিছু মানুষ আছে যারা এই কমেন্টটা তুলে রীতিমতো কমেন্ট বক্স মানে কমিউনিটিতে দিয়েছে। তাকে তো বলতে পারতে ভাই এটা ইয়ার কি চলছে, এটা কোনো কাউকে টার্গেট করে কোনো কথা বলা নয়। বলতেই পারে কারণ 1500 টাকারও রিচার্জ আছে, আমরা জানি যে 1500 টাকা যেটা রিচার্জটা আছে কমাসের জন্য থাকতে পারে, এবং সেইটাতে ভালো নেট দেয় এবং আনলিমিটেড যখন তখন তোমরা চালাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সেইখানে নেটের কোনো ডিস্টার্ব হবে না। একটা হচ্ছে 49 টাকার রিচার্জ, এটা প্রচণ্ড স্লো দেয়, এমন কোনো নেটের কোনো কানেকশন ভালো দেয় না, যার কারণে কিন্তু এই কথাটা বলেছে। তার মনের ভিতরে তো ঢুকতে পারেনি সে, অথচ তাকে অপমান করার জন্য সেই কমেন্টটাকে নিয়ে গিয়ে হচ্ছে পিন মানে কমিউনিটিতে ঝুলিয়ে বাজে কথা বলা হয়েছে। মানে এদের কর্ম, এদের লেভেল দেখেছো, এদের লেভেল, এদের শিক্ষাগত যোগ্যতা, এদের হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা দেখো। এত শিক্ষিত, এত শিক্ষিত, স্যারের কাছে জানবো যে কন্ট্রোভার্সি কী করে করবো স্যার, স্যার কন্ট্রোভার্সি কী করে করবো স্যার, স্যার স্যার। সত্যি সমস্ত কিছু মুখোশগুলো খুলে আসছে সত্যি এদের। এরা নাকি আবার দিদিভাইকে অনেক রকম বাজে বাজে থেকে বাজে বাজে কথা বলছে, যেগুলোর কোনো লজিক নেই, যেগুলোর কোনো প্রমাণ কোনো কিছুই দিতে পারবে না। যেগুলোর কোনো প্রমাণ কোনো কিছুই দিতে পারবে না। যদি প্রমাণ দিত, প্রমাণগুলো যদি থাকতো তাহলে ঠিক ছিল, যদি প্রমাণ নেই। হ্যাঁ, এর বেলাতে তাদের সাকরেতগুলো রীতিমতো ভিডিও নামিয়েছে ভাই, ভিডিও নামিয়েছে, বুঝতে পারলে? ভিডিও নামিয়ে বলছে, আমি অবাক হয়ে গেলাম। ভিডিও নামিয়ে কি বলছে দেখো না, সবাই শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক ঢাকা যায় না, বিশ্বাস করো, মাছ দিয়ে শাক, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেন বলছি বলো তো? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মাছের গন্ধটা এতটাই স্ট্রং যে যতই রসুনবালা শাক দিয়ে তুমি মাছটা ঢাকো না কেন, এই চুলটা বারবার করে উঠে আসতে দেবে, তো তবু গন্ধটা আসবেই আসবে, এইটুকু মাথায় রেখো। তাই জন্য এইসব মানুষের অনেক ইচ্ছা বেরিয়ে আসে। এমনি মানুষ ধরে এদেরকে মানে বলে না, এমনি বলে না, এর নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে এগুলো বলতে থাকে। দেখো না, অটোমেটিক বেরিয়ে আসলো 49-এর একটা ছককষা জিনিস, একটা ভয়েস, যেটা বলেছিল স্যার আপনার থেকে এটা আশা করিনি। একদমই স্যার, আপনি এতটাই চিট করেছেন, এতটাই চিটারি করেছেন আপনি, এটা কিন্তু একদম মানা যাচ্ছে না, আমরাও মানতে পারছি না। মানে আপনি একটা মানুষের সঙ্গে রীতিমতো চিট করছেন, মানুষটাকে তো ভালোবেসেছিলেন, মানুষটার সঙ্গে তো কথা বলেছিলেন, তার সঙ্গে এরকম চিট করাটা আপনার শোভা পেল স্যার? স্যার আপনার শোভা পেল? সত্যি কথা বলতে এইরকম করে কেউ মানুষের সঙ্গে চিট করে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি সারপ্রাইজ দেয় নাকি কেউ? হ্যাঁ, এরকম করে সারপ্রাইজ কেউ দেয়? সত্যি খুব খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি আপনি মানে তার থেকে দূরে চলে যাবেন। সে অনেক মানে সত্যি বলছে, অনেস্টলি বলছি যে সে ভাবতে পারিনি, শখ হয়ে গেছে।
অ্যাকচুয়ালি এর সঙ্গেও মিশেছে, কিন্তু তারপরেও আপনাকে ওই জায়গাটায় দেখে সে একদম হতভম্ব হয়ে গেছে, বুঝতে পারলেন? তো সাড়ে সাড়ে রসুনের কুয়া, সব রসুনেরই একই গোয়া, চিন্তা করো না, সব কটা মাল লাইন বাই লাইন, ডিজিটাল ভিখারি। পয়সা দেবেন স্যার, টাকা দেবেন স্যার, আমাকে দেবেন স্যার, ওকে দেবেন স্যার, আমি স্যার আপনার থেকে কথা নিচ্ছি, জানছি, জ্ঞান নিচ্ছি, জ্ঞান অর্জন করছি স্যার, আমি এটা লজিক সমেত বলবো স্যার, প্রত্যেকটা মানুষের কাছে আমি লজিক সমেত কথা বলি স্যার, এটা একবার ভাবুন, সেই জন্য বলছি স্যার আমাকে 49টা মেরে দিন স্যার, দরকার পড়লে 1500 টাকা মেরে দিতে পারেন স্যার, এইরকম করে। সত্যি সেই জন্য তো বলছি কোনো কিছু ঢাকা চাপা থাকে না, এই জায়গাটাই এমন, কোনো কিছু ঢাকা চাপা থাকে না, তাই না? তাহলে সঙ্গীতা চক্রবর্তীর এত ব্লেম চাপানো হয়েছিল, তাই না? এত ব্লেম চাপানো হয়েছিল, তারপরে আস্তে আস্তে নিজেদের বেরোচ্ছে, আরও বেরোবে, চিন্তা নেই, আরও বেরোবে। সত্যি কথা বলতে আমার তো মনে হচ্ছে এখন ইনকোয়ারি করা দরকার যে তার জিমেল আইডিটা কার নামে ছিল, জিমেল আইডিটা কার নামে ছিল, যেই অ্যাকাউন্টটা খোলা হয়েছে তার জিমেল আইডিটা কার নামে ছিল এটাও জানা দরকার। কেননা এরা এসে অন্যের নামে দোষ দেয় যে অন্যরা নাকি মানে এই জিনিসগুলো করেছে, ওর নিজের না নাকি। দেখো, নিজের না হলে তার কার কোনো ছবি কিংবা ফটো ওখানে গিয়ে পোস্ট করতে পারে না, এইগুলো সবই ভিউজের খেলা, সাবস্ক্রাইব গেন করার খেলা ছিল, ঠিক আছে? এরা তলে তলে অনেক বুদ্ধি বার করে, অনেক জনের সঙ্গে কথা বলে, আবার তোমাকে গালি দিবে, তোমার হয়ে আবার হচ্ছে তোমাকেই দেখতে চলে যাবে, হ্যাঁ, ড্যারাং ড্যারাং করতে করতে, তখন দেখাবে তোমার আমি চিন্তা, এরকম করে দেখাবে তোমার হয়ে কথা বলছি, আবার তোমারই হয়ে খারাপ করতে লেগে যাচ্ছে, বুঝলে? তো এই আর কি, মানে আমি একটা জিনিস ভাবি যে এরা কারা ভাই, এরা কারা? আজকে দেখো না, শুটকির হচ্ছে বরকে নিয়ে, শুটকি তো বেশ সব কিছু আর কি মিলেমিশে একাকার। আমি তো বলেছিলাম যে শুরু থেকেই নাটক চলছে ভাই, আর তারপরে আবার ওর অফিসটা প্রায় ওখানে কাছাকাছি অফিসটা, তো সেই জন্য আর কি ওই বাড়ি থেকে যাওয়াতাত করতে অনেকটা মানে দূরত্ব মেনটেন করতে হয়, তাই কাছাকাছি চলে যাবে, কাজের ক্ষেত্রে সুবিধা হবে। বললো না যে এখানে যাবে কয়দিন, ওখানে আসবে কয়দিন, তো সেটাই। আর এটাও তো বলে দিয়েছে 11 মাস ওখানে থাকতেই হবে, কেননা চুক্তিবদ্ধ হয়ে গেছে একটা, তাই না? ঘোড়ামুখীর এই কথাটা বলে দিয়েছে। দেখো একটা কথা বলি, আমার ঘোড়ামুখীর যেটা জিনিসটা দেখলাম সবই ঠিক আছে, সংসারের ভেতরে এইরকম ঝামেলা টুকাটুকি হয়, আমি তো মনে হচ্ছে যে এমন কোনো ঝামেলা হয়েছিল না যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। স্বামীকে বললো আর আমি ড্যারাং ড্যারাং করতে করতে বেরিয়ে গেলাম, তা করলে কিন্তু হবে না। রীতিমতো সাক্ষ্য প্রমাণ এবং আমি যে ওর স্ত্রী না, সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো। যখন আমি শাখা সিঁদুর পরে ওর নামে সমস্ত কিছু করে টোরেই ওর বাড়িতে ঢুকেছিলাম, তখন ওর বাড়ি থেকে যখন বেরোবো আমি সমস্ত কিছু মুছে বেরোবো, তাই নয় কি? আমার কাছে এটাই কথা যে কারোর নামে সিঁদুর আমি পরে আমি বেরিয়ে যাব না, একদম মুছবো, মুছে একটা ভালোভাবে একটা ডিসিশন নিয়ে তারপর আমি বেরোবো, যাতে আমাকে ঢুকতে না হয়, ফিরতে না হয়, আর ফিরে এসে নাটক দেখিয়ে কাঁদতে না হয়, এমন কোনো কাজ করবো না, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। আজকে শুটকির যেটা দেখছি আমরা রীতিমতো মানে একটা নাটক বললেই চলে, সত্যিই নাটক লাগছিল। হ্যাঁ, শুটকির একটা বাচ্চার দরকার, যেভাবেই হোক না কেন। শুটকি আবার বলতে বলতে এটাও বলে ফেলছে যে বয়স হচ্ছে, ভাই বয়স হচ্ছে তার আগেই নিয়ে নাও, আর 2 দিন পর 40-এ পা দিয়ে দিবে, আর 2 বছর পরে, তার থেকে আগে নেওয়াটাই বেটার। 40-এ পা দিলে তো অর্ধেক বয়স হয়ে গেল, মানে 80তেই তো আমাদের কাশি চলে যেতে হচ্ছে, তো সেই জন্য হচ্ছে 40-এ পা দিলেই তো গেল, তাই নয় কি? তো সেটাই তো, আমরা হচ্ছে বাঁচবো কিনা 80 বছর তার নাই, ওই 60 হলে কাপ, হ্যাঁ, এটাই হচ্ছে। তো সেই জন্য একটু তো ভাবনা চিন্তা করে নিতে হবে। ভাই আমি একে নিয়ে করি না ভিডিও, ভালো লাগে না, ইচ্ছেও করে না, কিন্তু দেবো, আসছি, দেবো, চিন্তা করো না। 49-এর অনেক কিছু বেরোচ্ছে, আর এইগুলো নিয়ে এনজয় করো, কারণ এরাই আবার হচ্ছে আমাদের যদি আজকে কোনো কিছু বেরোতো অবশ্যই বলতে বসতো। এরা কম লীলা জানে না, এরা কম লীলা জানে না, লীলা করতে ভালোই জানে। এদের এখনই হাত পাততে লজ্জা লাগে না, এখনই আবার হচ্ছে হাতটা মুড়িয়ে তোমার টাকা নিয়ে নি বলতেও লজ্জা লাগে না। এদের এতটাই নির্লজ্জ এরা, এটা কিন্তু মানতেই হবে। এদের কোনো হচ্ছে লেভেল ক্লাস কিচ্ছু নেই, এরা হচ্ছে ধপের চপ। ওই জন্য আমি এদেরকে চিটিংবাজ বাহিনী দিয়েছি, চিটিংবাজ বাহিনী, বুঝেছো? এরা চিটিংবাজি কথাবার্তা বলে, আর এদের কোনো লেভেল নেই। শুধু আমরা 5টা কথা আওড়ালেই হলো না, যুক্তি সমেত কথা বলতে হবে, আর নিজের হচ্ছে কি বলে ওটাকে, নিজের ওই যে ইমেজটাকেও ক্লিন রাখতে হবে, ঠিক আছে? নিজের ইমেজটাকেও ক্লিন রাখতে হবে, নাহলে পরবর্তীকালে গিয়ে এমন জিনিস হয়ে যাবে মানে বলার কথা না, ঠিক আছে না? তাই বলছি, একদম নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে। একটা স্ত্রী, একটা বাড়ির গৃহবধূ হচ্ছে একটা পরপুরুষের সঙ্গে এই ধরনের কথা বলে, এই ধরনের আলোচনা করে যে আমি কি করে ভিডিও করবো না করবো, কেউ কি বলে দিতে পারে? সে কোনো ইউটিউবের সম্বন্ধে কোনো কিছু জানে না, কোনো কিছুতে অবগত না, হ্যাঁ, কোনো কিছুতে অবগত না, অথচ এইদিকে আবার বেশ অবগত, ঠিক আছে? কারোর কাছ থেকে কি জ্ঞান নিতে হয় না নিতে হয়। আমি তো বলবো ভুল পথে এগুলো,
ঠিক আছে? ভগবান ওপরে আছে, মানুষের আরও কত কীর্তি তোমরা দেখতে পাবে, শুধু ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ। ও তো বলেই দিল যে দেখো 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 কল লিস্টটা দেখো, হ্যাঁ ভয়েসগুলো শুনবে, অনেক আছে ভয়েস, সেইগুলো শোনালে হয়তো আরও হতে পারে, তাই না? তো আমরা কি, আমরা একজনের ভয়েস শুনবো না, আমরা দুজনারই ভয়েস শুনবো। আমরা যেহেতু এখানে, এই মানুষটাও যে কিছু বলেনি তা না, এই স্যার যে কিছু বলেনি তা না, সমান দোষে দোষী হচ্ছে স্যার। স্যার যে এরকম যে একটা মানুষের সঙ্গে, সে বিবাহিত একটা মহিলা, তার সঙ্গে এই ধরনের আমার চ্যাট করার কোনো দরকার নেই, কেননা তার ঘরে তার বিবাহিত নিশ্চয়ই স্ত্রী আছে, তাহলে এই ধরনের চ্যাট করার কোনো মানে হয় কি? কোনো মানে হয় না। তাহলে স্যারকেও বলতে হবে যে স্যারেরও তাহলে নেচার খারাপ ছিল, যার কারণে এইসব মানুষের সঙ্গে কথা বলেছে, এটা কিন্তু বলতেই হবে। দেখো যেটা জেনুইন কথা সেটা কিন্তু বলতেই হবে। দেখো শুধু আমি যে ওর নামে 49-এর ব্যাপারে আমরা হচ্ছে বলে চলে যাবো, তা করলে হবে না। এটাও বলবো যে তারও কিন্তু দোষ ছিল, তারও কিন্তু দোষ আছে, কেননা সমান দোষে না দোষী হলে কখনোই এই ধরনের কল কিংবা ভয়েস কল কিংবা কোনো কিছু হয় না। এখন উভয়েই কথা বলেছে, উভয়েই এই জিনিসটা জানি। হ্যাঁ, আজকে নয় ও 49 চেয়েছে কোনো না কোনো কারণে, সেটাও আমি একটা জিনিস খারাপ লেগেছে যে এত বড় বড় বাড়ির মালকিন সে লোকের কাছ থেকে 49 চাইছে, এটা একটা কেমন বিষয়, সেটা কিন্তু খারাপ লেগেছে যে 49, জাস্ট 49 রুপিস, মানে খারাপ লাগে। তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এই মানুষগুলো রীতিমতো দিনের পর দিন একের পর এক মানে খোঁচা মারা কথা বলে যায়। তো খোঁচা মারা যখন কথা বলে তখন তাদেরকেও তো শুনতে হবে, মেনে নিতে হবে যে তারাও এরকম নোংরামি করেছে আদার সাইডে। হ্যাঁ, 49 চেয়ে তার সঙ্গে ভয়েসে গল্প করে রীতিমতো, আর তাদের কিচ্ছাগুলো বেরিয়ে আসছে সামনে, উপরে ভগবান আছে, আরও অনেক কিছু শুনতে পাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই রাখলাম। হ্যাঁ, আসছি নেক্সট ভিডিওতে। দিদিভাই কেন পরকীয়াকে সমর্থ করে এটা নিয়ে না আসবো, নেক্সট ভিডিওতে বলবো যে পরকীয়া দিদিভাই কেন পরকীয়া সাপোর্ট করে। ঠিক আছে, চলো পরে আসবো। তো যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু, আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। চলো, আর সত্যি আরও অনেক কিছু বেরোবে, আরও অনেক কিছু, কেননা কারোর বললাম না, অকারণে কাউকে যদি কোনো কথা শোনানো যায় তাহলে সেইগুলো নিজেদের ওপরে আসে, এটা কিন্তু মানতেই হবে। নিজেদের মধ্যে আসবেই, নিজেদের ভেতরে নিজেদের ওপরে আসবেই, এগুলো সত্য কখনো চাপা থাকে না, আর এই সত্য জিনিসগুলো আসবেই আসবে, এটাই লজিক। ঠিক আছে, এটাই হচ্ছে ভগবানের ক্যালমা। তো এটা মাথায় রাখতে হবে। আজকে সঙ্গীতা চক্রবর্তী খারাপ, দরিদ্রী খারাপ, সোমা খারাপ, রিঙ্কু সেন খারাপ, তারপর হচ্ছে সীতা খারাপ, সবাই খারাপ, আমরা সবাই খারাপ, হ্যাঁ না, আমরা সবাই খারাপ। প্রতিবাদ করলেই খারাপ, তাই না? প্রতিবাদ করলেই খারাপ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলেই খারাপ, তাই না? লড়াই করলে খারাপ হয় না, প্রতিবাদ করলে খারাপ হয় না। আর ভিক্ষা চাইলে ভালো, তাই না? ভিক্ষা চাইলে সেটা ও ভিক্ষা চাইছে সেটাতে ভালো, তাই না? লড়াই করব, তোমরা টাকা দিবে, আমরা কেস লড়বো, তোমরা টাকা দিবে, আমরা হচ্ছে এই যাবো। এইটা সুটকিও বলেছিল, সুটকি এখন বুঝতে পারছে তার হালটা কোথায়। সুটকিও বলেছিল ভাই বাড়িতে থাকা চারটেখানে কথা না, ঠিক আছে? রাগারাগি তো ওখানেই হচ্ছে। এখন টুকটাকের দুহাই দিচ্ছে যে টুকটাক করেছিল, সুমন্ত্র করেছিল, এটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সেটা বলো দেখিনি। না, কোনো টুকটাক না, মেন জিনিসটাই তো বলতে পারছে না, তাই না? সব মিথ্যে, সব এগুলো কোনো কিছু না। এগুলো সামনে নিয়ে আনতে হবে। তাই হ্যাঁ, একটা জিনিস প্রকাশ করতে পারে না, কোর্ট কাচারি এগুলো নিয়ে কোনোদিনও প্রকাশ করতে পারবেও না, এটা এইটুকু জেনে নেবো। তোমরা বুঝতে পারলে, যে জিনিসগুলো বলতে পারবেই না, এখানে আইনের বিরুদ্ধে কোনোদিনও কাজ করা যায় না। ঠিক আছে, তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কি বললাম যে সঙ্গীতা চক্রবর্তী কেন পরকীয়াকে সমর্থ করেছিল, চলো টাটা, এটাই নিয়ে আসবো।